2025 উচ্চ মাধ্যমিক ইংরাজিতে একটি ব্রড কোশ্চেনও কমন আসবে না। শুনেই ভয় লাগছে। আর এটাই যদি বাস্তব হয়, যারা বছরের শুরু থেকেই সাজেশন করে মরে যায় তাদের একটুখানি বলে রাখি, ব্রড কোশ্চেন তুমি 100% নন পাবে, কমন পাবে না। কথাটা আমি বছরের শুরু থেকেই বলে দিয়েছি। নন পাবে, নন মানে কি জানা, আর কমন মানে কি সাধারণ। নন কোশ্চেন তুমি লিখতে পারলে প্রচুর নাম্বার পাবে। এবার এখানে প্রশ্ন, তাহলে আপনি প্রথমেই বললেন কোশ্চেন তাহলে কমন আসে না, ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে ধরে নাও পরীক্ষায় আনকমন কোশ্চেন এসছে, তুমি ওখানে বসে লিখিত আকারে তোমার রেসপেক্টেড টিচারকে গালাগাল করে তোমার নাম্বার বাড়বে? বাড়বে না। আচ্ছা বলো তো সত্যি কথা, আমি অফলাইন বা অনলাইন আমি এভাবেই শেখাই কোশ্চেন আনকমন আসলেও যাতে তোমরা লিখে আসতে পারো। কারণ এমসিকিউ থেকে কি তৈরি হয়, একটু সাজিয়ে লিখতে পারলে একটা এসিকিউ ক্রিয়েট করা যায়। আর অনেকগুলো এসিকিউ থেকে একটা কি হয়, তাহলে কোশ্চেন ভালো করে একটু যদি লেখা শিখি তাহলে সবটাই তো এমসিকিউ। সবার আগে কি পড়তে হবে? টেক্সট। আমরা অনেক সময় না কি আছে, বাড়িতে ঠাকুর না খুঁজে তীর্থযাত্রা করে বেড়াই। বাড়িতে আমার মামা বাড়ি তো আমার শ্রেষ্ঠ ভগবান, ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভগবানের সন্ধানে। তোমার বাড়িতে মেন বইটা রয়েছে কি? পাঠ্য বই। তুমি সেটা পড়ো না। আজকে মন দিয়ে ক্লাসটা করবে। যারা অনলাইন ক্লাসেস করছো তারা তো ভীষণ মন দিয়ে করবে। ধরো আইজাবিট থেকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 6টা কোশ্চেন লিখেছি, মোস্ট প্রবাবলি 5টা। তাহলে 5টা প্রশ্ন, তার মধ্যে তো এটা নেই, আমি লেখাইনি, নেই। কিন্তু এই কোশ্চেনটাকে আমরা লিখতে পারবো। যে 5টা প্রশ্ন পড়বে সে 50টা প্রশ্ন লিখতে পারবে, গ্যারান্টি। কি করে? একটু টেক্সটটা ভালো করে জানবো। তোমাদের সামনে আমি লিখছি, মন দিয়ে দেখো কিভাবে একটা কোশ্চেন ডেভেলপ করা যায়। দেখে নাও, কনফিডেন্স যে লেভেলে বুস্ট হবে ধারণা করতে পারবে না। শি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল, প্রথম এটা কখন বলেছিল জানতে হবে। এখানে দু ধরনের কনফিউশন হতে পারে। এক, ন্যারেটর যখন মেয়েটিকে প্রশংসা করেছিল তখন মনে হতে পারে, আবার শেষ দিকে মনে হতে পারে যখন ন্যারেটর নিউ মেল প্যাসেঞ্জারটিকে বলেছিল। তো তুমি কিন্তু কনফিউজ হবা। তাহলে খুব ভালো করে কিন্তু টেক্সটটা পড়তে হবে। ন্যারেটর কিন্তু কখনোই প্রথমে মেয়েটিকে ইন্টারেস্টিং গার্ল বলেনি, বলেছে ইন্টারেস্টিং ফেস, তাই না? তাহলে আমরা এখানে উত্তরটা তাহলে কি লিখবো? হু সেড দিস? আমরা লিখবো ইন দ্য স্টোরি। আমি বারবার করে বলছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেনে লিখতে হবে। তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু পরীক্ষায় আইজাবিট থেকে একটাই লিখবে। সুতরাং তোমাকে সুন্দর করে সাজাতে হবে। ইন দ্য স্টোরি কি বাবু? দি আইজ হ্যাভ ইট। বাই কে? রাস্কিন বন্ড। দ্য ন্যারেটর, এখানে কে বলেছিল? দ্য ন্যারেটর সেইড টু, থাকলে কি হয়? টোল্ড। দি ওপরের অ্যাবাভ উদ্ধৃতি কোটেড লাইন কাকে? তাহলে টোল্ড দি অ্যাবাভ কোটেড লাইন বা টোল্ড, এখানে অ্যান্সার লিখে দাও, টোল্ড দি নিউ মেল প্যাসেঞ্জার। এবার এখানে কিন্তু তুমি ইচ্ছে করলে নিউ মেল প্যাসেঞ্জার কমা দিয়ে লিখতে পারো গট ইন ফ্রম সাহারানপুর। তুমি এখানে লিখতেই পারো যে সাহারানপুর থেকে এসেছে। যদি কেউ একটু শেখার চেষ্টা করে সে এত ভালো রেজাল্ট করবে ধারণার বাইরে। দেখো কিছুই না, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড দ্য ন্যারেটর টোল্ড, কাকে বলেছে? দ্য নিউ মেল প্যাসেঞ্জার। তুমি এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। তো লিখলে তোমার ডেপথটা স্যার বুঝে যাবে। দি অ্যাবাভ কোটেড লাইন হয়ে গেল। কখন বলেছিলেন? কখন বলেছিলেন? তাহলে এখানে আমাকে লিখতে হবে হোয়েন, যখন
দ্য নিউ প্যাসেঞ্জার, বারবার আর মেল লিখবো না, তাহলে শুনতে বাজে লাগবে। when the new passenger agreed, সহমত করেছিলেন, তাই না? কি সহমত করেছিলেন? দ্যাট, সে ছিল না অ্যাজ আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ, বাবুরা, তাই তো, অ্যাজ দ্য গার্ল হু হ্যাড জাস্ট লেফট। যখন বলেছিল যে ভাই আমি কিন্তু ওর মতো তো সুন্দরী না, তখনই তিনি বলেছিলেন ইয়াস, যে সে সত্যি একটা মজাদার মেয়ে, তখন কিন্তু বলেছিল, তাই না? তাহলে এইটুকুনি লিখলে আমি কত পাবো তুমি জানো? 3 পাবো। কত পাবো? 3। কে লিখবে না ইংরেজিতে এইটুকুনি? কোনো বোকাই আছে সে লিখবে না? এইটুকুনি লিখলে 3-এ 3, এখানে কাটার কোনো জায়গা নেই। কে বলেছে উত্তর পেয়েছি 1 নাম্বার? এই 3-এর মধ্যে আমার ভাগ আছে, দেখতো? কে বলেছে 1, কাকে বলেছে 1, কখন বলেছে 1, মানে 3 নাম্বারটা ঢালাও দিয়েছে, তার মধ্যেও আবার ভেঙে ভেঙে দিয়েছে। আর কি চাও? তারপরেও বলবে আমব্রেলা বানান তো বলতে পারে না, মানতিবে, মানছি না, মানবো না, ইংলিশে ফেল করেছি। ওরে ইংলিশে ফেল করেছি তার কারণ তোর জীবনের সব থেকে বড় অপরাধ, তুই ফানি লার্নিং সার্চ করিস নি, না হলে তুই পাস করে দিস। হোয়াট এলস ডিড দ্য পারসন সে? আচ্ছা, ওই ব্যক্তিটা আর কি বলেছিল? ওই ব্যক্তিটা কিন্তু আরো প্রশ্ন করেছিল যে মেয়েটি চুলগুলো কি ছোট করে কেটেছে না বড় করে, বা ছোট রেখেছে না বড়। তাহলে এখানে উত্তরটা লিখতে পারি, এটা 1 নাম্বার দেবে। আচ্ছা, তা লিখতে পারি দ্য ন্যারেটর asked if she had kept her hair long or short। এইটুকুনি তো বলেছে। দেখো তুমি, আমরা সবাই সবসময় সামনে টেক্সট বই রেখে পড়বে। দেখো শেষের দিকে আমি তো দেখেছি, ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, আর কিছু কিন্তু বলেনি। যতই তোমার এখানে 1 নাম্বার তো দিয়েছে, মাত্র একই পাবা, বেশি তো কিছু লেখার প্রয়োজন নেই। নেক্সট, তবে এই কোশ্চেনটা লেখার আগে একটা ছোট্ট করে আলাদিনের বাক্স তৈরি করবে, ঠিক সমান করে 3rd কোশ্চেন লেখার পরে। হরে কৃষ্ণ, হয়ে গেছে। এরপরে হোয়াট রিপ্লাই ডিড হি গেট। তাহলে দেখো তুমি কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন পরীক্ষক, রিপ্লাই আমরা কার পাই? প্রশ্নের তো পাই। তাহলে এই জন্য দেখো কোশ্চেন করেছি, পরীক্ষক বুঝিয়ে দিচ্ছে বাবু কোশ্চেনই করেছিল, কিন্তু প্রশ্ন করার সময় বলেছেন তিনি আর কি জিজ্ঞাসা করেছেন, ডাইরেক্ট বলেননি কিন্তু কি প্রশ্ন করেছেন। তাই যেন দেখো কোশ্চেনটা ভালো করে পড়বে, যেন অঙ্কে যেমন কোশ্চেন পড়লে উত্তর বেরিয়ে আসে, সেরকমই যে কোনো প্রশ্ন আগে ভালো করে পড়তে হয়। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, তিনি কি উত্তর পেয়েছিলেন? দেখো বইতেই আছে, তিনি উত্তর পেয়েছিলেন, তিনি বলেছেন আই ডোন্ট রিমেম্বার। তিনি বলেছেন আমার মনে নেই, আমি তার চোখগুলো দেখেছি, আমি তার চুলটা দেখিনি। চোখগুলো খুবই সুন্দর কিন্তু ইউজলেস, এইটুকুনি বলেছেন, তাই জন্য এর নাম্বার দেবে 2। তাহলে হলো কত? 2 রেখে 3, 3 আর 3 6 লিখি। আচ্ছা, কি রিপ্লাই পেয়েছেন? তাহলে দ্য নিউ প্যাসেঞ্জার, যেহেতু কোশ্চেনের টান টেনে লিখতে হবে, রিপ্লাইটাকে লিখতে হবে রিপ্লাইড দ্যাট হি ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল কিন্তু দেখেনি। কমা দিয়ে ওইখানে কমা দিতে হবে, হি নোটিসড হার আইজ, সে দেখেছে কি? তার চোখগুলো, which were beautiful but remember,
তোমার কি মনে হয় এইটুকুই লিখলে তোমাকে 2 দেবে? দেখো কত মাইনিউট পড়াশুনো করতে, এই জন্য বারবার করে বলছি মন দিয়ে ক্লাসেস করো, ভালো জায়গা থেকে ভালো করে শেখো, না হলে পণ্ডিত আমি তোমাকে তৈরি করে দিতেই পারি। একটা এরকম সুন্দর কম্পিউটারের মধ্যে লেখা রয়েছে, ওটা দেখে দেখে একজন পড়াচ্ছেন, কোনো ব্যাপারই না। যে কেউ তোমাকে 2 মিনিট ট্রেনিং দেবো, তুমিও পারবে পড়াতে, কোনো ব্যাপার নেই। ওতে শেখাতে হবে, তোমাদের মতন করে পড়াতে হবে। দেখো বাবু কি বলেছে এখানে, মন দিয়ে দেখো। এরকম লিখলে তুমি নাম্বার পাবে না। তোমাকে 1 কেটে -1 করে দিতে পারে, মানে তোমাকে 1 দিতে পারে, 2 দেবে না। কেন? এখানে একটা জায়গা তুমি লেখোনি, আই ডোন্ট রিমেম্বার, এটাই ছিল কিন্তু তার মেইন রিপ্লাই, জানো, আমার মনে নেই। তাহলে আমি কি লিখতে পারি? দ্য নিউ প্যাসেঞ্জার রিপ্লাইড, এখানে স্টার মারছি আমি, মেন যারা লিখছে এখানে, দ্যাট হি ডিড নট রিমেম্বার হোয়েদার। আচ্ছা, হোয়েদার ইফ কখন বসে বলবে? মনে রাখবে নেগেটিভ সেন্টেন্সে, মুরব্বী, নেগেটিভ সেন্টেন্সে কিন্তু হোয়েদার বসে, আর পজিটিভ সেন্টেন্সে ইফ বসে, মুরব্বী। দেখো তাহলে, দ্যাট হি ডিড নট রিমেম্বার হোয়েদার দ্য গার্ল হ্যাড কেপ্ট হার হেয়ার লং, আর কি আছে, or short, as লিখে এইখান থেকে লিখবা, as লিখে, as he did not notice the girl's hair, he noticed her eyes, যে সে তার মনে পড়ে না যে মেয়েটার চুলটা ছোট করে রেখেছে না বড় করে রেখেছে, এই তো। আচ্ছা, এইটুকুনি লেখা কি ভীষণ কঠিন? কোনটা বলো? হ্যাঁ, আগের কোশ্চেন ছিল এইরকমই, কিন্তু ভালো করে বোঝো আগের কোশ্চেনটা কি ছিল, তিনি কি প্রশ্ন করেছিলেন। তিনি এই প্রশ্ন করেছিলেন, আর এই প্রশ্নটার উত্তরে বলছেন যে আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমার মনে পড়ছে না, আমি মনে করছি এইটা আমি দেখেছি। ক্লিয়ার? কঠিন কিছু নেই। আরো একটা দেখবো, আমরা দেখবো। সেকেন্ড কোশ্চেনটা করব, দে সিমড ভেরি অ্যাংশিয়াস, এটা কোন গল্পের প্রশ্ন? দি আইজ হ্যাভ ইট। Who seemed to be anxious? এটা 1। What were they anxious about? এটা 2। What instructions did the woman give to the person spoken to? এই জায়গাটা বুঝবো, এটা 3। টোটালে কত? 6। কত সহজে কোশ্চেন তো আমরা ব্রড কোশ্চেন হিসেবে লিখিনি, লিখেছি কি লিখিনি, আমরা তো বুঝবো, পারবো কিনা দেখি। Who seemed to be anxious, একই, in the story the eyes have it লিখলাম, by রাস্কিন বন্ড, কে? the girls parents। এবার কি? seemed to be anxious। কঠিন? কঠিন না তো, সহজ। 2 নাম্বার, what were they anxious about? তাহলে এখানে সাবজেক্টটাকে দে লিখি, where তারা অ্যাংশিয়াস ছিল, অ্যাংশিয়াস, ও বাবু, about, তাহলে they were anxious about the comfort of the girl, comfort of the girl, বা of their girl, THEIR, কারণ because the girl was going to কোথায়? সাহারানপুর, তাই তো আমরা জানি তো। বাইক কিসে করে? ট্রেন। কিভাবে যাচ্ছে? অ্যালোন। তোমরা কি জানো এই প্রশ্নটার উত্তর কিন্তু এইটুকুনি, কিন্তু তবু আমাকে এতটা লিখতে হলো কেন জানো? কারণ প্রশ্ন মানটা 2। যে অ্যাংশিয়াস কেন সেটার কারণও লিখতে হবে, কারণ তাদের মেয়ে সাহারানপুরে যাচ্ছে ট্রেনে করে একা একা। 3 নাম্বার,
এই কোশ্চেনটা তোমাদের এসিকিউ আকারে লেখানো আছে। হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওমেন গিভ দ্য পারসন স্পোকেন টু। এবার এই জায়গাটা বুঝতে হবে, পারসন স্পোকেন টু মানে কি? যেই ব্যক্তি পারসন স্পোকেন টু মানে যিনি এই কথাটি বলেছেন, মানে যাকে এই কথাটি বলা হয়েছে, যার সম্পর্কে বলা হয়েছে, তাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছিল। তাহলে পারসন স্পোকেন টু মানে যাকে এই কথাগুলো বলা হয়েছে তাকে কি কি আমরা জানি। দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, লিখতে পারি দি ওমেন, মহিলাটি দিয়েছিল, গেভ দ্য গার্ল, মেয়েটিকে, ডিটেইলড, সম্পূর্ণ, ইনস্ট্রাকশন, বিশদে বর্ণনা, কোথায় কিভাবে, as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers। এই তিনটে লিখতে পারলে 3 নাম্বার। এতেও ভাগ করে দেওয়া। তাহলে আমি চাই তোমরা এরকম কোশ্চেন লেখো যেখানে তুমি, এবার তোমাকে দেখা গেল পরীক্ষায় কোশ্চেন এটা দিল, তুমি তো মনে মনে বলছো হট, বলেছিল যে দেনাই ম্যাডাম মিস্টেক আসবে, বলেছে যে she had beautiful eyes but they were no used to her, এটা আসবে, সে এটা আনকমন কোশ্চেন, আন্দোলন করো না রে বাবু, এটাও কমন কোশ্চেন। যা দেবে সেটাই কমন, মানে নন পাবি তোরা, এটা নিশ্চিত।